আসবে, কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং এই যে মাফিয়া সরকার আজকে ক্ষমতায় রয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে আজকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যখন পতন ঘনিয়ে আসবে কেউ আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না। আমরা হুমকি দিতে চাই না, আমি বলবো না যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের অবস্থায় আমার মতো হবে, আমি এটি বলবো না। কিন্তু জনগণ যখন খেপে যায় তখন শাসক গোষ্ঠীর অবস্থা কি হয় সেটি আমরা শ্রীলঙ্কায় দেখেছি। জাঙ্গিয়া পরে পালানোর জায়গা পায় না, হেলিকপ্টারের চাকা ধরে পাখা ধরেও পালানোর জায়গা খুঁজে পায় না। সুতরাং যারা আজকে বাংলাদেশের মাফিয়াতন্ত্র কায়েম করেছেন তারা সাবধান এবং সতর্ক হয়ে যান। আজ হোক কাল হোক আপনাদের পতন হবে। পতনের পরে কি করবেন? ইয়ানাফসি একজন বললো না, পতনের পরে ইয়ানাফসি করবে। তারা বলবে কেন আওয়ামী লীগ করলাম, কেন আওয়ামী লীগ করলাম। আমরা সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না। আমরা শেখ হাসিনার প্রতি আহ্বান রাখতে চাই, যদি প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসেন তাহলে ক্ষমতা থেকে পদত্যাগ করুন। বিএনপি জামাত সহ সকল দলকে সাথে নিয়ে বসুন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করুন, দেশ এবং জাতিকে রক্ষা করুন। এর কোনো বিকল্প নাই। আজকে দেশটা খাদের কিনারে পড়ে গিয়েছে। আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আরেকটি খ্রিস্টান রাষ্ট্র নাকি বানানোর ষড়যন্ত্র চলছে। চট্টগ্রাম, মায়ানমার সহ এই অঞ্চলের এবং বঙ্গোপসাগর নাকি আমেরিকানরা তারা নাকি প্রস্তাব দিয়েছিল যে বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দিলে কোন নির্বাচন লাগবে না, নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে পারবা। প্রধানমন্ত্রী বলেছেন খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। আমরা কি জানি না তাদের সন্তানেরা খ্রিস্টানদেরকে বিয়ে করেছে? আমরা কি জানি না? তারা নাম বলেন, তারা কে খ্রিস্টানকে বিয়ে করেছে বলেন? কে? আমার বলা লাগছে না, পাবলিক বলে দিচ্ছে। আরেকবার বলেন কে? সজীবের জয়। প্রধানমন্ত্রী কথা বলার আগে কি হুঁশজ্ঞান থাকে না যে তারা বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাচ্ছে? এই সজীবের জয়রা। সুতরাং বন্ধুগণ, এই যার একজন বলছে শেখ রেহানার মেয়ে, আমাদের ছাত্র আবির বলছে শেখ রেহানার মেয়ে। আমরা এই বিষয়ে কথা বলতে চাইনি। যখন প্রধানমন্ত্রী প্রসঙ্গ তুলে দিয়েছেন তখন আমরা বলতে বাধ্য হচ্ছি আওয়ামী লীগ বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য হিসেবে বানাতে চায়। কিন্তু আমরা বাংলাদেশকে ইহুদিদের রাজ্য, খ্রিস্টান রাজ্য বানাতে দিব না। বাংলাদেশকে আমরা বাংলাদেশের মানুষের রাজ্য হিসেবে গঠন করতে চাই। বন্ধুগণ, আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমরা হয়তো সাময়িকভাবে মনে করছি যে আমরা পরাজিত হয়েছি। আমরা পরাজিত হয়নি। আমাদের অবশ্যই জয় হবে। জয়ের জন্য আমাদের সকলকে রাজপথে নামতে হবে। জনগণ যদি রাজপথে নামে তাহলে এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না। হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই সরকারকে বিদায় নিতে হবে। হয়তো একটু দেরি হচ্ছে। সরকার যদি মনে করে আমি আজীবন ক্ষমতায় থাকবো, সেটি ফেরাউন চিন্তা করে পারে নাই, এই সরকারও পারবে না। গণঅভ্যুত্থান বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।